ওকে। ওকে। 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি ভিএফডি এইচএমআই, এই কোর্সের আজকে আমরা ডে 16 শুরু করব। আমি জি আর চৌধুরী আপনাদের সাথে লাইভে আছি। আজকে 16তম ক্লাসটি আমি আপনাদের সাথে করব। আপনারা কি লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো সবাই জমা দিয়েছেন? লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলা কারা কারা করতে পারেন না? অনেকেই করেছেন, চেষ্টা করছেন, একজন আরেকজনের হেল্প করছেন। দ্যাটস গুড, ফাইন। অনেকেই আবার পোর্টালে আপলোড করেছেন, সরি আপনারা গ্রুপে আপলোড করেছেন দেখেছি, ফেসবুক গ্রুপে, কমিউনিটি গ্রুপে। ওকে। একজন বলেছিলেন যে ওনার সফটওয়্যার ইনস্টলেশন প্রবলেম এখনো। ঠিক আছে। ওকে ওকে, কার কার এখনো সফটওয়্যার ইনস্টলেশনের প্রবলেম আছে? আমি আগে বলেছি যে আমি নিজেই প্রবলেমটা ফেস করেছি মাইক্রোইন সফটওয়্যারের ক্ষেত্রে। মাইক্রোইন সফটওয়্যারের ক্ষেত্রে যাদের প্রথমে উইন্ডোজ 10-এ হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়, আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন। বাট যাদের হয়নি, আহ, বা সেকেন্ড টাইম করতে গিয়েছেন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার মনে হয় কি এই কোর্সটা চলাকালীন সময়ে আপনারা উইন্ডোজ 7 32 বিট অপারেটিং সিস্টেম এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তাইলে আমার মনে হয় অ্যানালগের অ্যাসাইনমেন্টটা করেন নাই? 0 to 5 ভোল্টের অনেকেই তো করেছেন, 0 to 5 ভোল্ট স্কেলিং ছিল একটা অ্যানালগ, তাই না? 0 to 5 ভোল্টের একটা অ্যানালগ স্কেলিং ছিল। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন ইয়াটা। ঠিক আছে। অথবা অনেকে কোয়েশ্চেন করলে, গ্রুপটা তো ওপেন আছে, কোয়েশ্চেন করলে আপনার ইয়া করে দেয়, তো অনেকে বলে দেয়। ঠিক আছে, একটু ইনফরমেশন গুলো গ্রুপ থেকেও নিয়েন। ওকে। ওকে, নো প্রবলেম। ডে 16 আমরা শুরু করবো, 30 ডেজ ইন্টার্নশিপ চ্যালেঞ্জ, পিএলসি ভিএফডি এইচএমআই মাস্টার ক্লাস। ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমরা কি দেখবো? আজকে আমরা টাইমার দেখবো। টাইমার, আমরা মোটামুটি ডিজিটাল প্রোগ্রামিং ইউজ করেছি। ডিজিটাল প্রোগ্রামিং করে আমরা বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রজেক্ট করেছি। লাস্ট ক্লাসে আমরা তিনটার মতো প্রজেক্ট করেছি, ছোট ছোট প্রজেক্ট। সেটা ছিল ডিজিটাল প্রোগ্রামিং, ডিজিটাল বিট লজিক প্রোগ্রামিং। ওকে। এখন আস্তে আস্তে আমরা পিএলসি তে, S7200 পিএলসি তে মাইক্রোইন সফটওয়্যারের যে আদার্স যে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, প্রচলিত ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করব। টাইমার, কাউন্টার, ডাটা রেজিস্টার, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। ওকে। তো আজকে আমরা টাইমার শুরু করব। টাইমার কিভাবে অ্যাড্রেসিং করতে হয়, কিভাবে টাইমার আপনি পিএলসি তে ব্যবহার করবেন, কিভাবে টাইম ডিলে তৈরি করতে হয়। ওকে। এর আগে আমরা টাইমারের অ্যাড্রেসিং সম্পর্কে আলোচনা করেছিলাম শুরুর দিকে, অ্যাড্রেসিং ক্লাসে, তাই না? আজকে আমরা এটা দিয়ে শুরু করব, টাইমার এড্রেসিং, এবং কত প্রকার প্রকার টাইমার আছে, কি কি রকম টাইম ডিলে তৈরি করে। আপনাদের কি মনে আছে কি কি রকম টাইম ডিলে তৈরি করে, কত প্রকার টাইমার ছিল? মাইক্রোইন সফটওয়্যারে 3 রকম টাইম ডিলে তৈরি হয়। একটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, একটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, একটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, আর একটা হচ্ছে 100 মিলি সেকেন্ড। এই 3 রকম টাইম ডিলে তৈরি করে। আর টাইমার কত প্রকার ছিল? একটা ছিল অন অফ টাইমার, আর একটা ছিল রিটেনটিভ টাইমার। 2 রকম টাইমার ছিল, তাই না? তো এগুলো আমরা দেখবো কিভাবে এই টাইম ডিলে তৈরি করতে হয়। আপনারা প্র্যাকটিক্যাল টাইমার দেখেছিলেন, তাই না? যে ছোট ছোট যে ডিভাইস গুলা, ওই ডিভাইস গুলা দিয়ে কিভাবে অন ডিলে অফ ডিলে টাইমার তৈরি করে আমরা শুরুর দিকের ক্লাসগুলোতে দেখেছিলাম না? ইন্ডাস্ট্রিতে যে ব্যবহৃত ডিভাইস গুলা, টাইমার, কাউন্টার, ওগুলো আমরা দেখেছিলাম না? তো ওই 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 সেম জিনিসটাই আমরা কি করব, প্রোগ্রামিং করে টাইম ডিলে তৈরি করব। আমাদের ইচ্ছা মতো টাইম ডিলে, আমরা কত সেকেন্ডের ডিলে চাই, কত মিলি সেকেন্ডের ডিলে চাই, সেটা আমরা তৈরি করব। ওকে। তো প্রসেস কন্ট্রোলের জন্য অনেক সময় টাইম ডিলে দিতে হয়। আমরা টাইমার ডিভাইসের পরিবর্তে এখন পিএলসির ইন্টারনাল টাইমার ব্যবহার করব। পিএলসির মধ্যে ইন্টারনাল অনেকগুলো টাইমার ছিল, তাই না? আমরা আলোচনা করেছিলাম শুরুর দিকের ক্লাসে কতগুলো টাইমার অ্যাড্রেস ছিল। তো যতগুলো অ্যাড্রেস ছিল ঠিক ততগুলোই টাইমার আছে। আপনি ইচ্ছা করলে এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যতগুলো টাইমার আছে, যতটা টাইমার মানে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। ওকে। যদিও অনেকগুলো হিউজ পরিমাণ টাইমার থাকে, আমাদের এতগুলো টাইমার অ্যাকচুয়ালি ইউজ করার দরকার হয় না। হুম।
বাট এতে অনেক ফিচার্স আছে যে আপনি এই টাইমার গুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন আমরা এভরিথিংটা আরেকবার একটু দেখে নিই যেগুলো আমরা দেখেছিলাম শুরুর দিকে। হুম, এটা কি? এটা হচ্ছে, এই যে দেখেন, এখানে S7-200 PLC 3 রকম টাইমার তৈরি করে, মানে ডিলে তৈরি হতো, তাই না? 1 মিলি সেকেন্ড, একটা 10 মিলি সেকেন্ড, একটা 100 মিলি সেকেন্ড, একটা। ওকে, 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ডের জন্য, 1 মিলি সেকেন্ডের জন্য সাধারণত, সরি, টাইমার সাধারণত 2 রকম হয়, একটা হচ্ছে অন অফ টাইমার, একটা হচ্ছে রিটেনটিভ টাইমার। ঠিক আছে, 2 রকম টাইমার, যেটা আমি আগে বলেছি, অন অফ টাইমার এবং রিটেনটিভ টাইমার। আর টাইম ডিলে তৈরি হয় কি 1 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড এবং 100 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ডের জন্য টাইমার অ্যাড্রেস কি, 1 মিলি সেকেন্ডের যদি আপনি টাইমিং ডিলে তৈরি করতে চান, তাহলে এর অ্যাড্রেস হচ্ছে T32 এবং T96, দুইটা টাইমারই আছে 1 মিলি সেকেন্ডের জন্য। রিটেনটিভ টাইমারের জন্য আছে, রিটেনটিভ টাইমার কি মনে আছে? রিটেনটিভ টাইমার হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে একুমুলেটেড ডাটা ধরে রাখে, বাট অন অফ টাইমারের ক্ষেত্রে ওই একুমুলেটেড ডাটাটা সে ধরে রাখতে পারে না, পাওয়ার চলে গেলে ডাটাটা আর ফিরে পাওয়া যায় না। বাট রিটেনটিভ টাইমারের ক্ষেত্রে দেখা যায় যে কি, পাওয়ার যাওয়ার পরও যেখান থেকে ইয়েটা হয়েছিল, পাওয়ারটা কাট হয়েছিল, ঠিক ওইখান থেকে আবার টাইমটা কাউন্ট করা শুরু করে। Okay, এখন এটা ছিল 1 মিলি সেকেন্ড। আর 10 মিলি সেকেন্ডের জন্য কি, T33 থেকে T36 পর্যন্ত, এবং T97 থেকে T100 পর্যন্ত। এখানে কয়টা আছে 10 মিলি সেকেন্ডের জন্য? বেশি নাই, 33, 34, 35, 36, চারটা। 97, 98, 99, 100, ওকে, চারটা, টোটাল 8টা আছে। অন অফ এর জন্য 8টা আছে, যদি আপনি 10 মিলি সেকেন্ডের ডিলে তৈরি করতে চান। আর রিটেনটিভ এর ক্ষেত্রে কয়টা আছে? T1 থেকে T4 চারটা, T65 থেকে T68 এই চারটা। ওকে, আমরা এগুলো ব্যবহার করব, প্রত্যেকটা টাইমার রিটেনটিভ ব্যবহার করব, অন অফেও ব্যবহার করব, নো প্রবলেম। এবং প্রত্যেকটা টাইম ডিলে আমরা ইউজ করব, ইউজ করে আমরা দেখব কিভাবে টাইম ডিলে তৈরি করতে হয়। ওকে, আর 100 মিলি সেকেন্ডের জন্য রেঞ্জটা অনেক বেশি, T37 থেকে T63 পর্যন্ত, অনেকগুলা, মোটামুটি 37 থেকে 63 পর্যন্ত। আবার T101 থেকে T255 পর্যন্ত, এখানে রেঞ্জটা মোটামুটি বেশি আছে। সো 100 মিলি সেকেন্ডের জন্য আপনি যদি টাইমার ব্যবহার করেন, তাহলে অনেকগুলো টাইমার মোটামুটি আছে। রিটেনটিভের জন্য আছে মোটামুটি, কম না, T5 থেকে T31 পর্যন্ত, আবার T69 থেকে T95 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে যে কোনোটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো এই ছিল অ্যাড্রেসিং। এখন আমরা এই অ্যাড্রেসিং গুলো ব্যবহার করব। আমরা কি করব, আমরা একই জিনিস তৈরি করবো। ধরেন আপনি 10 সেকেন্ডের টাইমার টাইম ডিলে তৈরি করতে চান, বা 5 সেকেন্ডের টাইম ডিলে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আমি 1 মিলি সেকেন্ড দিয়ে তৈরি করতে পারবো, 10 মিলি সেকেন্ড এটা দিয়ে তৈরি করতে পারবো, 100 মিলি সেকেন্ড এটা দিয়ে তৈরি করতে পারবো। বাট শুধু এখানে ভ্যালু গুলা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে কিছু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন গুলো আপনাকে একটু মেনটেন করতে হবে। ওকে, ঠিক আছে। রিটেনটিভ টাইমারের ক্ষেত্রে পাওয়ার লস হওয়ার পরও কি হয়, অ্যাকুমুলেটেড ডাটা সে ধরে রাখে। ঠিক আছে, এখন আমরা অন ডিলে টাইমার দেখবো। অন ডিলে টাইমার কি ছিল? আমি বাটন প্রেস করব, বাটন প্রেস করে ধরেন টাইমারের মধ্যে আমি ভোল্টেজ পাঠাবো। ভোল্টেজ যখন যাবে, এটা ওই অ্যাড্রেসটা এনার্জাইজড হবে। ওকে, ধরেন আমি একটা বাটনের মাধ্যমে টাইমারটাকে অ্যাক্টিভ করব, তখন মানে যতক্ষণ আমি বাটনটা প্রেস করে ধরে রাখবো, ততক্ষণ পর্যন্ত টাইমারটা চালু হবে। ধরেন আমি 5 সেকেন্ডের টাইমার দিলাম, সে 5 সেকেন্ড ডিলে হয়ে ওই টাইমারটাকে সে এনার্জাইজ করবে। ওই এনার্জাইজ টাইমারটাকে দিয়ে আমি কোনো কিছু অন অফ করবো এখন। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা T32 ইনস্ট্রাকশনটা ব্যবহার করবো। T32 সমান কত মিলি সেকেন্ড ছিল মনে আছে? T32 আপনারা একটু দেখতে পারেন, T32 ছিল 1 মিলি সেকেন্ডের টাইমার, তাই না? T32, আমরা যদি আরেকটু আবার যাই, এই যে দেখেন T32 অথবা T96, এটা অন অফ টাইমের ক্ষেত্রে। ওকে, সো 1 মিলি সেকেন্ডের জন্য আমরা টি প্রথমে আমরা 1 মিলি সেকেন্ড যে ডিলে, এটা ব্যবহার করব। ওকে, নির্দিষ্ট পরিমাণ ডিলে হওয়ার পর আউটপুটকে অন করে। অন ডিলে টাইমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ডিলে হওয়ার পরে আউটপুটকে অন করে। আমি বাটন প্রেস করে ভোল্টেজ দিয়ে রাখলাম। ওকে, সো টাইম কাউন্টিং শুরু হলো, ধরেন 5 সেকেন্ডের জন্য আমি শুরু করলাম, বা 10 সেকেন্ডের ডিলে তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি হবে, 10 সেকেন্ড পরে আউটপুটকে সে অন করবে। ওকে, অন ডিলে টাইমারের ইনস্ট্রাকশন হচ্ছে টি অন। এই যে দেখেন টি অন, এটা আমরা ইনস্ট্রাকশনটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, নেটওয়ার্ক ওয়ানে আমরা যদি আসি, নেটওয়ার্ক ওয়ানে কি, নেটওয়ার্ক ওয়ানে এই যে দেখেন, নেটওয়ার্ক ওয়ানে আমি একটা বাটন ইউজ করছি I0.0। আমি একটা টাইমার অ্যাড্রেস নিয়েছি T32, যেটা হচ্ছে 1 মিলি সেকেন্ডের একটা টাইমার। আমি যখন এখানে T32 এই অ্যাড্রেসটা লিখে দিব, তখন দেখবেন যে এখানে আহ
মিলি সেকেন্ড চলে আসে। ওকে, এখন পিটিতে আমি কত দিব? এক মিলি, 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড, তাই না? সো মিলি সেকেন্ড আকারে এখানে ক্যালকুলেশন টাইমটা আমরা ক্যালকুলেশন করব। ওকে, এটা মনে রাখবেন যে 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। আমি যদি 10 সেকেন্ডের একটা টাইম ডিলে তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি হবে? আমাকে 10,000 লিখতে হবে, তাই না? 10,000 ইন্টু 1। আমি 10 সেকেন্ডের একটা টাইম ডিলে তৈরি করতে চাই এই T32 টাইমার অ্যাড্রেসটা ব্যবহার করে, যেটা হচ্ছে বেস হচ্ছে 1 মিলি সেকেন্ড। ওকে, তো তাইলে আমার যদি 10 সেকেন্ড, যেহেতু 1 মিলি সেকেন্ড ইন্টু কত, 10,000, 10,000 ইন্টু 1, তাহলে কত হয়? 10,000 মিলি সেকেন্ড। 10,000 মিলি সেকেন্ডে কত সেকেন্ড? 10 সেকেন্ড। এই যে দেখেন, পিটিতে আমি 10,000 লিখেছি, এবং 10,000 মিলি সেকেন্ডকে আমি 1,000 দিয়ে যদি ভাগ করি, তাহলে 10 সেকেন্ড হয়। ঠিক আছে, 1,000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। এটা বোঝা গেছে যে আমি 10,000 কেন লিখলাম? কারণ মিলি সেকেন্ড আকারে আমি 10 সেকেন্ডের ধরেন একটা ডিলে তৈরি করতে চাই, সেজন্য আমি 10,000 লিখেছি, কারণ এর বেস হচ্ছে ওয়ান মিলি সেকেন্ড। আপনি 10,000 ইন্টু 1 দিবেন, তাইলে 10,000 হলে 10,000 মিলি সেকেন্ডে 10 সেকেন্ড। ঠিক আছে, নেটওয়ার্ক 2 এ যদি আমরা আসি, T32 এর একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট আমরা এখানে নিয়েছি। এই যে দেখেন, T32 এই টাইমার অ্যাড্রেস না, এই অ্যাড্রেসের একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি। যখন এই টাইমারটা 10 সেকেন্ড পরে এনার্জাইজ হয়, আমি বাটন ধরেন প্রেস করে ধরে রাখলাম, 10 সেকেন্ড পরে কি হবে? এই টাইমারটা এনার্জাইজড হবে। হ্যাঁ, এই টাইমারটা এনার্জাইজড হলে কি হবে? এটা নেটওয়ার্ক টু এটা ক্লোজ হবে। ক্লোজ হলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে মেশিনটাকে অন করবে, Q0.0। ওকে, Q0.0 এই মেশিনটাকে সে অন করবে। বুঝতে পেরেছেন? এইটুকু বোঝা গেছে? এখানে আমরা কোনো ইন্ডিকেটর লাগাবে, কোনো কিছু আউটপুট সেটাকে 10 সেকেন্ড পরে অন করবে। এটা বোঝা গেছে? আমরা এটা এখন প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, এই পিটির এই যে পিটির যে ভ্যালুটা লিখলাম, এটা হচ্ছে প্রিসেট টাইম। প্রিসেট টাইম আপনি সবসময় সেট করে দিবেন। আপনি কত, ধরেন আমি এখানে 5 সেকেন্ডের একটা ডিলে তৈরি করতে চাই, তাহলে আমি পিটিতে কত লিখবো? 5 সেকেন্ডের একটা ডিলে তৈরি করতে চাই, তাহলে পিটিতে আমি কত লিখবো? 5 সেকেন্ডের যদি একটা ডিলে তৈরি করতে চাই, পিটিতে আমি কত লিখবো? 5,000 লিখবো। থ্যাংক ইউ, 5,000 লিখবো। ওকে, সো পিটিতে আমি 5,000 লিখবো। 5,000 লিখলে 5 সেকেন্ডের হয়। ওকে, কারণ এক 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 সেকেন্ড সমান 1,000 মিলি সেকেন্ড। ঠিক আছে, এটার বেস যেহেতু 1 মিলি সেকেন্ড। ঠিক আছে, এখন এটা আমরা ইয়াতে দেখতে পারি, প্রোগ্রামটা দেখি। মাইক্রোইন সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন? মাইক্রোইন সফটওয়্যারটা, ওকে। তো এখন আমি প্রোগ্রামটা লিখি তাইলে। কি ছিল? ধরেন একটা বাটন, বাটন নিলাম কি, I 0.0, বাটনটা নিলাম। নিয়ে আমি এখন টাইমার অ্যাড্রেস নিবো। এই যে দেখেন বাম দিকে যে লিস্টে আছে না, এখান থেকে আমি টাইমার নিলাম। এই যে দেখেন এখানে টাইমার আছে লেখা। কি নিব? টি অন, মানে অন ডিলে টাইমার, তাই না? নির্দিষ্ট পরিমাণ ডিলে হওয়ার পরে এসে আউটপুটটাকে অন করে। ওকে, সো এটা আমি কত দিব? অ্যাড্রেস কত ছিল? টি, অ্যাড্রেস কত ছিল? T32। T32 সমান কত মিলি সেকেন্ড? 1 মিলি সেকেন্ডের একটা টাইম দিলে না, এখানে দেখবেন যে এই যে এখানে এখন কোয়েশ্চেন মার্ক আছে না, এটা হচ্ছে দেখেন, এই যে এখানে যদি রাখেন আপনি দেখতে পাবেন এখানে 1 মিলি সেকেন্ড চলে আসবে, যেহেতু আমি T32 লিখেছি। এই যে এন্টার দিয়ে দিলাম, T32 লিখলে 1 মিলি সেকেন্ডের একটা এই ডিলেটা, মানে টাইমারটা সিলেক্ট হয়। ওকে, এখন পিটিতে আমি কত লিখবো? 10,000। আমি 5 সেকেন্ডের দিই, ধরেন 5 সেকেন্ডের যদি আমি ডিলে তৈরি করতে চাই, আমি কত দিব? 5,000 দিলাম। ওকে, 5 সেকেন্ড পরে এটা এই T32 এই টাইমারটা এনার্জাইজড হবে। ওকে, এটা দিয়ে আমি কি করব? কোন একটা আউটপুটকে অন করবো। এখন আমি একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিব। কত? T32 নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিয়ে আমি কোন একটা আউটপুটকে অন করব, Q0.0। এইটুকু প্রোগ্রাম ক্লিয়ার? এইটুকু প্রোগ্রাম ক্লিয়ার? এটুকু নিয়ে কোনো ঝামেলা নাই তো, না? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি কি করব? আমি এটাকে সেভ করব। ধরেন আমি ডেস্কটপে যদি এক্সপোর্ট করি, এটা কি? টাইমার 01। ওকে, অন ডিলে।
অন ডিলে টাইমার, তাই না? দেখো তো 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ডের টাইমারটা দিয়ে আমি এই ডিলেটা তৈরি করতেছি। সেভ। CPU 224 XP। CPU 224 XP। অ্যাকসেপ্ট। ওকে। এখন প্রোগ্রামটা লোড করব। অ্যাকসেপ্ট। এটা কোথায় সেভ করলাম? ডেস্কটপে তো নাই। আচ্ছা, আমি ডেস্কটপে একটু সেভ করে নিই। এক্সপোর্ট। সোর্সে ছিল, হ্যাঁ। 1 মিলি সেকেন্ড টাইমার। 1 মিলি সেকেন্ড টাইমার। টেস্ট 1। 1 মিলি সেকেন্ড টাইমার টেস্ট 1 আমি প্রথম করতেছি, টেস্ট এটা। ওকে। এখন আমি এটা ডেস্কটপ থেকে নিয়ে আসবো, লোড করব। এই যে 1 মিলি সেকেন্ড টেস্ট 1। ওকে। ওকে। এই যে দেখেন, এটা চলে আসলো। এখন আমি যদি অনলাইনে যাই, এই যে সিপিইউ কিন্তু স্টপ মোডে আছে, আমি এটাকে রান মোডে নিয়ে যেতে হবে, তাই না? সিপিইউ এখন রান মোডে আছে। ওকে। এখন কিন্তু আমি বাটন প্রেস করি না, এখন I 0.0 আমি প্রেস করব। ওকে। দেখবো যে একটা টাইমার চালু হয়, এটা 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পরে এটা গিয়ে এনার্জাইজ হলে আউটপুটটা অন হয়। এই যে দেখেন, টাইম কাউন্টিং শুরু হয়েছে। এই যে 5,000 পর্যন্ত যাবে, সে তো মিলি সেকেন্ড আকারে করে, তাই না? 5,000-এ গেলে 5 সেকেন্ড হবে। সরি, 5 সেকেন্ডের টাইমার এটা হলে এটা 5 সেকেন্ড পরে এটা এনার্জাইজড হবে। ওকে। এই যে দেখেন, 5 সেকেন্ড পরে এটা এনার্জাইজড হয়। দেখছেন? 5 সেকেন্ড পরে যে আউটপুটটা অন হয়েছে। আমি আবার যদি দেখি অফ। ওকে। 5 সেকেন্ড, এটা আউটপুট কিন্তু এখন অন হয় নাই। ওকে। এটা অন ডিলে টাইমার, যেহেতু 5 সেকেন্ড পরে এটা অন হবে। এই যে দেখেন, 5 সেকেন্ড পরে অন হয়েছে। ক্লিয়ার? 1 মিলি সেকেন্ড টাইমারটা ক্লিয়ার? ওকে, আমরা তো আরো টাইমার আছে, সো এগুলা দেখি একটু নাকি। ওকে। স্টপ মোডে। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব অন ডিলে টাইমার তো দেখলাম 1 মিলি সেকেন্ডের জন্য। এখন আমরা 10 মিলি সেকেন্ডের জন্য আবার একটা সেম, আমরা ধরেন এই 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের একটা টাইম ডিলে তৈরি করব। এটা এখন কত মিলি সেকেন্ডের জন্য? 10 মিলি সেকেন্ডের জন্য। ওকে। 10 মিলি সেকেন্ড। ইয়েস, 1 মিলি সেকেন্ডের জন্য 5,000। কারণ আমি 5 সেকেন্ডের ডিলে তৈরি করছি। 5 সেকেন্ড, 1,000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। তাহলে 5,000, 1 মিলি সেকেন্ডের সাথে 5,000 গুণ দিলে 5 সেকেন্ড হয়, তাই না? 5,000, 5,000 মিলি সেকেন্ড সমান 5 সেকেন্ড। ঠিক আছে? 5 সেকেন্ডের ডিলে আমি তৈরি করেছি। ওকে। ধরেন 10 সেকেন্ড, এখানে আমি 10 সেকেন্ডের দেখাচ্ছি। ওকে। এখানে আচ্ছা, এখন আমি T33 এই অ্যাড্রেসটা ব্যবহার করবো। এটা ছিল কত? 10 মিলি সেকেন্ডের টাইমার, তাই না? আমি বাট আমার টাইম ডিলে সেমই হবে। টাইম ডিলে সেমই হবে। ধরেন আমি 10 সেকেন্ডের টাইম ডিলে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার আমি অ্যাড্রেসটা মানে পরিবর্তন করেছি, সেটা হচ্ছে 10 মিলি সেকেন্ড নিয়েছি, তাই না? 10 মিলি সেকেন্ডের টাইমার নিয়েছি। ঠিক আছে। এখন আমি অ্যাড্রেস কত নিলাম? T33। T33 অ্যাড্রেসটা যখন নিব, এটা কত মিলি সেকেন্ডের হয়? 10 মিলি সেকেন্ডের। ওকে। এটা নিশ্চয়ই দেখেছেন। এই যে
T33 হচ্ছে T33 থেকে 36 পর্যন্ত যে কোনো একটা যদি নেন, এটা হচ্ছে 10 মিলি সেকেন্ডের। ওকে। ওকে। তো এই যে এখন আমরা পিটি তে কত 10 সেকেন্ডের করতে চাইলে এখানে এটার বেস হচ্ছে 10 মিলি সেকেন্ড, তাই না? 10 মিলি সেকেন্ড। তাইলে আমি যদি 10 সেকেন্ড সমান কত, 10,000 মিলি সেকেন্ড। 1 সেকেন্ড, 1,000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। তাহলে 10,000 মিলি সেকেন্ড সমান 10 সেকেন্ড। ওকে। এর বেস হচ্ছে 10। ঠিক আছে, বেস যদি 10 হয়, তাহলে এটা এখানে পিটি তে আমি কত লিখবো? 1,000 লিখবো। 1,000 × 10, তাহলে কত হয়? 10,000। ওকে। 10,000 মিলি সেকেন্ড সমান 10 সেকেন্ড। এটুকু কি বুঝতে পেরেছেন কেন আমি এখন 1,000 লিখেছি? কারণ এটা হচ্ছে 10 মিলি সেকেন্ডের একটা টাইমার। নেটওয়ার্ক 2 এ T33 এর একটা কন্ট্যাক্ট নিয়েছি আমি। 10 সেকেন্ড পরে কি হয়? এটা এনার্জাইজড হয়। এটা এটা এনার্জাইজড হলে কি হয়? এটা ক্লোজ হয়। ক্লোজ হলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে মেশিনটাকে অন করে। ওকে। এটুকু বুঝতে পেরেছেন? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আমি এখন প্রোগ্রামটা লিখবো। ওকে। ওকে, আমি এখন প্রোগ্রামটা লিখি। আচ্ছা, এখানে শুধু অ্যাড্রেসটা চেঞ্জ করবো, তাই না? অ্যাড্রেসটা চেঞ্জ করে কত ছিল? T33, তাই না? সরি, T33। T33 সমান কত? এই যে দেখেন, এখন এখানে 10 মিলি সেকেন্ড হয়ে গিয়েছে, তাই না? এই যে দেখেন 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ডের টাইমার। তাহলে এখানে আমি 5 সেকেন্ড করবো। 5 সেকেন্ড যদি করতে চাই, তাহলে এখানে পিটিতে কত দিব বলেন? 5,000 মিলি সেকেন্ড সমান 5 সেকেন্ড। তাহলে আমি পিটিতে কত লিখবো? 500। থ্যাংক ইউ। পিটিতে আমি 500 লিখবো। 500। 500 × 10 সমান 5,000। 5,000 মিলি সেকেন্ড সমান 5 সেকেন্ড। ওকে। ওকে। তাহলে আমরা এখন এটা এক্সপোর্ট করি, হ্যাঁ। এটাতেই সেভ করে বলি, হ্যাঁ। ঠিক আছে। একটা জিনিস ভুল আছে এখানে, কি খেয়াল ধরতে পারছেন? এখানে কি ভুল করছি আমি? এই যে দেখেন, T32, এটা হবে T33। ওকে। T33 হবে, কারণ এই অ্যাড্রেসটা আমি চেঞ্জ করছি না, এটা T33 হবে। T33। ওকে। যখন এই টাইমারটা T33 এনার্জাইজড হবে, তখন এটা ক্লোজ হয়ে গিয়ে আউটপুটটাকে অন করবে। ওকে। ওকে, এখন এটা আমি সেভ করি, হ্যাঁ। এক্সপোর্ট, এটাতেই রিপ্লেস করি। এখন যদি সিমুলেশনে দেখি, রান মোডে নিয়ে যাব। ওই যে এটা অন হয়ে গেছে। ঠিক আছে। এটা কি অন ডিলে টাইমার না? এখন আমি I0.0 এটা প্রেস করবো, এটা প্রেস করবো। 5 সেকেন্ড পরে দেখবো যে এটা এনার্জাইজড, এটা ক্লোজ হয়ে আউটপুটটাকে অন করে। এই যে দেখেন, একটা জিনিস, 5 সেকেন্ড পরে এটা অন করছে, কিন্তু টাইমিং কিন্তু ঠিকই কাউন্টিং চলতে থাকে। ঠিক আছে, টাইমার কিন্তু চলতেই থাকে, কারণ আমি টাইমারটা 5 সেকেন্ডের জন্য বলছি যে 5 সেকেন্ড পরে তুমি এনার্জাইজ হবা। বাট টাইম কাউন্টিং এটা চলতেই থাকবে যতক্ষণ আপনি এটাতে ভোল্টেজ দিয়ে রাখবেন। ঠিক আছে। হুম। এই জন্য টাইমারটাকে পরে রিসেট করতে হয়, যেটা আমরা পরে দেখাবো কিভাবে টাইমারটাকে রিসেট করতে হয়।
ওকে, এই যে অফ করলে আবার 0 হয়ে যাবে। আবার যদি আমি তখন আবার সে 5 সেকেন্ডের জন্য মানে পাঁচ টাইম দিলে কিন্তু সেম আগেরটার জন্য 1 মিলি সেকেন্ডের জন্য যে টাইমারটা ছিল T32 আমরা ইউজ করছিলাম অ্যাড্রেসটা, সেটাও 5 সেকেন্ডের জন্য ছিল, এটাও 5 সেকেন্ডের। ওকে, বাট পিটিটা চেঞ্জ হয়েছে শুধু ওই টাইম ডিলের কারণে, এই বেস টাইম ডিলের কারণে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটুকু নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা পরেরটা দিয়ে 100 মিলি সেকেন্ড দিয়ে সেম আমি একটা ডিলে তৈরি করব, 5 সেকেন্ডের একটা ডিলে তৈরি করব। ওকে, তাহলে আমরা এখন T37 চলে যাব। T37 কি ছিল? T37 ছিল 100 মিলি সেকেন্ড, তাই না? T37 অ্যাড্রেসটা যদি আমরা লিখি তাহলে এর ডিলে কত দেয়? 100 মিলি সেকেন্ড। এর বেস ডিলে হচ্ছে 100 মিলি সেকেন্ড। ওকে, তো T37 অন ডিলে টাইমার। অন ডিলে টাইমার আমরা সেম কাজটাই করব। নেটওয়ার্ক ওয়ানে আমরা এখন টাইমার অ্যাড্রেস কত দিব? T37। যখন আমি টাইমারের অ্যাড্রেসে T37 লিখবো তখন দেখবেন যে এটা 100 মিলি সেকেন্ড চলে আসে। ওকে, এখন আমরা পিটিতে কত লিখবো? 10 সেকেন্ডের যদি টাইম ডিলে তৈরি করতে চাই, পিটিতে কত লিখবো? 10 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? 10,000 মিলি সেকেন্ড, কারণ এটা মিলি সেকেন্ড আকারে ক্যালকুলেশন করে। ওকে, যেহেতু মিলি সেকেন্ড আকারে ক্যালকুলেশন করে, সেই ক্ষেত্রে 10 সেকেন্ড সমান 10,000 মিলি সেকেন্ড, যেহেতু 100 মিলি সেকেন্ডের একটা বেস টাইমার, তাহলে আমি পিটিতে কত লিখবো? 100, তাই না? পিটিতে আমি 100 লিখবো, 5 সেকেন্ডের জন্য আমি 50 লিখবো। ওকে, বাট 10 সেকেন্ডের জন্য আমি কত? 100 লিখছি, তাই না? 10 সেকেন্ডের জন্য 100। ওকে, 100 100 × 100 সমান 10,000 মিলি সেকেন্ড। 10,000-কে দিয়ে যদি আমি 1,000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড, 1,000 দিয়ে ভাগ করি তাহলে 10 সেকেন্ড হয়। ওকে, আচ্ছা, এখন আমি নেটওয়ার্ক 2 এ এই যে দেখেন T37 এর একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিব, অন্য কন্ট্যাক্ট। 10 সেকেন্ড পর এটা ক্লোজ হয়ে গিয়ে এই মেশিনটাকে অন করবে Q0.0। ওকে, সো এটা তো ক্লিয়ার না? আমরা এখন এটা একটু ইমপ্লিমেন্ট করে দেখি। আমরা অ্যাড্রেসটা এখন চেঞ্জ করব। এখানে অ্যাড্রেসটা কত দিব? T37। ওকে, T37 দিলাম। তাহলে এখন এটা এই যে দেখেন 100 মিলি সেকেন্ড হয়ে গেল। তাইলে আমি যদি 5 সেকেন্ডের করতে চাই তাহলে কত মিলি সেকেন্ড হবে? 5 সেকেন্ডের করতে চাইলে 5 সেকেন্ডের যদি আমি ডিলে দিতে চাই তাহলে কত সেকেন্ড মিলি সেকেন্ড হবে? আমরা একটু আগে স্লাইডে দেখলাম 10 সেকেন্ডের জন্য, বাট আমরা এখানে প্র্যাকটিক্যালি করতেছি 5 সেকেন্ডের জন্য। তাহলে 5 সেকেন্ডের জন্য কত দিতে হবে? 50। ওকে, থ্যাংক ইউ। এখানে আমি কি কি চেঞ্জ করবো? এখানে কি কিছু চেঞ্জ করা লাগবে? নেটওয়ার্ক টু এ আমি কত লিখবো? T37, তাই না? ওকে, এখন আমি সেভ করি, এক্সপোর্ট করতে হবে, রিপ্লেস করে দিই। ওকে, এখন তাহলে আমরা দেখি আসলে এটা কিভাবে কাজ করতেছে। ওকে, হচ্ছে না কারণ কি আমি স্টপ মোডে আছি, তাই না? আমি এটাকে রান মোডে নিতে হবে। এখন আমি এটা অন করবো, যে দেখেন I0.0 অনছে, এখন এটা টাইম কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। 5 সেকেন্ড পরে কি হয়? এই যে দেখেন আউটপুট অন হয়। সরি। ওকে, আমরা কি করলাম? এটা এটুকু তো ক্লিয়ার না? আমরা একই ধরেন 3 রকম টাইম ডিলে দিয়ে, একটা 1 মিলি সেকেন্ড, একটা 10 মিলি সেকেন্ড, একটা 100 মিলি সেকেন্ড, এই 3 রকম টাইম ডিলে দিয়ে আমরা কি করতে পারি? আমরা একই রকম মানে 3 রকম টাইমার দিয়ে আমরা কি করতে পারি? একই রকম টাইম ডিলে তৈরি করলাম, 5 সেকেন্ডে একটা টাইম ডিলে তৈরি করলাম। প্রথমে 1 মিলি সেকেন্ডের জন্য পিটিতে আমি কত দিব? 5,000। 5,000 × 1 সমান 5,000 মিলি সেকেন্ড সমান 5 সেকেন্ড।
মিলি সেকেন্ডের জন্য যেটা আমি T33 ইউজ করেছি, সেটার জন্য কত একটা টাইমার, সেটাতে কত দিতে হয় পিটিতে? 50 নাকি 500? 5,000 মিলি সেকেন্ড সমান 5 সেকেন্ড। আবার যখন আমি T37 ইউজ করলাম, আহ, যেটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের একটা টাইমার, T37, T37 এর ক্ষেত্রে আমি পিটিতে কত লিখলাম? 50। 50 × 100, তাহলে কত হয়? 5,000। 5,000 মিলি সেকেন্ড সমান 5 সেকেন্ড। ওকে, সো এটুকু বোঝা গেছে। আপনারা এখন এই বিভিন্ন রকম টাইমের যে অ্যাড্রেস গুলো আছে, এগুলো দিয়ে আপনারা কিভাবে পিটি হচ্ছে প্রিসেট টাইম, এই বিভিন্ন রকম টাইমার দিয়ে কিভাবে আপনি ইয়েটা করবেন, সেট করবেন, পারবেন। যে কোনো ধরনের টাইম ডিলের জন্য আপনি যে কোনো ধরনের টাইমারটা ইউজ করে পিটিটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা পারা যাবে এখন। প্রিসেট টাইমটা প্রিসেট টাইমটা হচ্ছে আপনি যে টাইমটা সেট করে দিবেন, যে টাইম ডিলেটা আপনি চান। ওকে, ঠিক আছে। এখন এখন আমরা আরেকটু আগাই। আমরা অন ডিলে টাইমার দেখলাম না, তিন রকম অন ডিলে টাইমার। এখন আমরা অফ ডিলে টাইমার দেখি। অফ ডিলে টাইমার কি? অফ ডিলে টাইমার কি জানা আছে? অফ ডিলে টাইমার কি? অফ ডিলে টাইমার অফ ডিলে টাইমার অফ ডিলে টাইমার হচ্ছে, পিটি হচ্ছে প্রিসেট টাইম। অফ ডিলে টাইমার অফ ডিলে টাইমার কি? অফ ডিলে টাইমার হচ্ছে অফ ডিলে টাইমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। আমি তো অন ডিলের ক্ষেত্রে দেখছিলাম কি, আমি বাটন প্রেস করলাম, পাওয়ার দিলাম, ডিলে হইতে লাগলো, তারপরে আউটপুটটা গিয়ে অন করে, তাই না? আর অফ ডিলে টাইমারের ক্ষেত্রে বাটন প্রেস করলাম, বাটন প্রেস করার সাথে সাথে কি হলো? বাটন প্রেস করার সাথে সাথে ধরেন আউটপুট অন হয়ে গেল সাথে সাথে। ওকে, 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে, যেটা আমি পিটিতে সেট করে দিব রিসেট টাইম, ওই নির্দিষ্ট টাইম পরে গিয়ে সে আউটপুটটাকে অফ করে দিবে। সেটা হচ্ছে অফ ডিলে টাইমার। ওকে, এটা বোঝা গেছে? অফ ডিলে টাইমারটা কি? সাধারণত আউটপুট অন হওয়ার পর ডিলে হয়। ঠিক আছে, আউটপুট অন হয়ে যায় সাথে সাথে, ব্যাটন প্রেস করার সাথে সাথে। অফ ডিলের ইনস্ট্রাকশন কি? অফ টি অফ। ওকে, অফ ডিলে টাইমার সুইচ প্রেস করার সাথে সাথে আউটপুট অন হয়, এবং 10 সেকেন্ড পরে এই এলইডিটা অফ হবে। 10 সেকেন্ড পরে এই এলইডিটা অফ হবে। ধরেন আমি 10 সেকেন্ডের একটা ডিলে তৈরি করতে চাই, 10 সেকেন্ড ডিলে হওয়ার পরে আউটপুটটা অফ হবে। ওকে, নেটওয়ার্ক টু এ কি? আমি এই যে দেখেন T37 ধরেন একটা নিলাম, 100 মিলি সেকেন্ডের একটা দিয়ে করলাম। এই 100 মিলি সেকেন্ডের টাইমারটা নিলাম, এই T37 কি হবে? যখন 10 সেকেন্ড পরে এনার্জাইজড হবে, তখন কি হবে? আউটপুটটাকে, এটা কি 10 সেকেন্ড পরে এনার্জাইজড হবে নাকি সাথে সাথে এনার্জাইজড হয়ে যাবে? অফ ডিলে টাইমার বাটন প্রেস করার সাথে সাথে এনার্জাইজড হয়ে যায়, এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এটা প্রেস করার সাথে সাথে এই টাইমারটা এনার্জাইজড হয়ে যায়, 10 সেকেন্ড পরে গিয়ে এটা ডি এনার্জাইজড হয়। মানে সাথে সাথে এনার্জাইজড হলে এটা T37 এটার সাথে সাথে ক্লোজ হয়ে গিয়ে মেশিন মানে আউটপুটটাকে অন করে, মেইন মেশিনকে অন করে। ওকে, অফ ডিলে বুঝতে পেরেছেন? অফ ডিলেটা কিভাবে কাজ করছে? ওকে, তাহলে আমরা একটু দেখি এটা ইমপ্লিমেন্ট করি অফ ডিলে টাইমারটা। অন ডিলের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যেটা হচ্ছে ডিলে হওয়ার পরে গিয়ে আউটপুটটা অন হয়, আর অফ ডিলে সাথে সাথে আউটপুটটা অন হয়ে যায়। ওকে, এটা আগে আমি এক্সপোর্ট করি। এখানেই করলাম, হ্যাঁ। রান মোডে যাব। অনলাইনে আছে। এখন দেখবেন যে এই বাটন প্রেস করার সাথে সাথে আউটপুটটা অন হয়ে যাচ্ছে। যে দেখেন, সরি সরি, এটা কিন্তু অন ডিলে, আমি অফ ডিলে নিতে হবে, আমি কিন্তু টাইমার চেঞ্জ করি নাই।
তাই না? এই যে T37, এটা আমাকে চেঞ্জ করতে হবে না? এখন নিব কি, টি অফ, এই যে দেখেন টি অফ, টি অফ, না টি অফ তো দেওয়া আছে, এটা কত, T37 নিলাম ধরুন, টি 100 মিলি সেকেন্ডের জন্য, ধরেন এটা টি অফ নিয়েছি, এটা হচ্ছে অফ ডিলে টাইমার। ওকে, এখন আমি ধরেন 10 সেকেন্ডের একটা ডিলে তৈরি করতে চাই, তাহলে এখানে কত লিখবো, 100, তাই না? 100, 100 × 100, তাহলে 10,000, 10,000 মিলি সেকেন্ড সমান 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড আউটপুটটা অন থাকবে, বাটন প্রেস করার সাথে সাথে আউটপুটটা অন থাকবে, 10 সেকেন্ড পরে এটা অফ হবে, কারণ এখন আমি টি অফ এই টাইমারটা ইউজ করেছি। হ্যাঁ। ওকে, এখন আমি অন করব, এই যে দেখেন আউটপুট সাথে সাথে অন হয়ে যায়। ওকে, সাথে সাথে অন হয়ে যায়, 10 সেকেন্ড পরে গিয়ে সেটা কি করে, সে সিমুলেশনের ক্ষেত্রে একটু টাইমটা কম্পিউটারের প্রসেসিং এর কারণে, সিরিয়াল প্রসেসিং এর কারণে আপনি টাইম ডিলেটা এক্স্যাক্টলি পাবেন না। ওকে, সিমুলেশনে মানে দেখতে পারবেন না কি একদম ঘড়ির সাথে মিলে যে টাইম ডিলেটা হবে ওরকম হবে না। ওকে, কারণ সিপিইউ নিজস্ব একটা তার প্রসেসিং আছে, সে পিএলসি, মানে এখানে কম্পিউটারটা অনেক ফাংশনিং করতেছে, অনেক কিছু সে প্রসেস করতেছে, তাই না? সেজন্য তার ইয়েটা, মানে এই ইয়েটা কমে যায়। ওকে, এই জন্য টাইমটা ডিলে বোঝা যায় না। আমি কমাই দিই একটু টাইম ডিলেটা। আমি ধরুন 5 সেকেন্ডের একটা ডিলে দিই, তাহলে এখানে কত লিখবো, 50, তাই না? 5 সেকেন্ড অন থেকে তারপরে অফ হয়ে যাবে। এখন আমি I0.0 প্রেস করবো, এই যে দেখেন শো করছে না কেন, সাথে সাথে অন হয়। আমি আবার সিমুলেশনটা অন করি। টাইম কাউন্টিংটা দেখাচ্ছে না। আমি যদি ধরেন 2 সেকেন্ডের জন্য অন ডিলে অফ ডিলে টাইমার তৈরি করি,
জাস্ট বোঝার জন্য সিমুলেশনটা কাজ করছে না কেন। বুঝতে পারছেন, খেয়াল করছেন বিষয়টা, কোন জায়গায় প্রবলেমটা ছিল? এই যে দেখেন এখন ঠিকই কাজ করতেছে, আমি আবার টাইম ডিলেটা বাড়াই দিই। একটা একটা ট্রিকি পয়েন্ট আছে এখানে, এটা আমি দেখাচ্ছি। ধরেন আমি কত 100 মিলি সেকেন্ডের 10 সেকেন্ডের একটা টাইম ডিলে তৈরি করি। এখানে একটা ট্রিকি পয়েন্ট আছে। এক্সপোর্ট। ওকে। এই যে আমি এখন লোড করব এটা। ওকে। এখন আমি বাটন রান মোডে যাই। আগে কি করছিলাম, বাটন প্রেস করে ছিলাম, তাই না? অফ ডিলে টাইমারের ক্ষেত্রে কি করতে হয়, বাটন প্রেস করে ছেড়ে দিতে হয়। বাটন প্রেস করে ছেড়ে দিতে হয় অফ ডিলে টাইমারের ক্ষেত্রে। এই যে দেখেন আমি বাটন প্রেস করলাম, টাইম কাউন্টিং শুরু হচ্ছে না। ওকে। আমি ছেড়ে দেওয়ার পর সাথে সাথে দেখেন যে টাইম কাউন্টিং শুরু হয়েছে। খেয়াল করছেন? অফ ডিলে টাইমারের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পর থেকে টাইম কাউন্টিং শুরু হয়। ওকে। এই যে দেখেন এটা এখন অফ হয়ে যাবে। দেখছেন অটোমেটিক্যালি অফ। ক্লিয়ার? অফ ডিলে টাইমার। ওকে, তো অফ ডিলে টাইমের ক্ষেত্রে আপনারা কি করবেন, বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পরও ছেড়ে দিবেন, তারপরে তখন তারপর থেকে কাউন্টিং, টাইম কাউন্টিং শুরু হবে। ওকে। আচ্ছা, অফ ডিলে টাইমার গেল। এখন আমরা একটা মজার জিনিস দেখবো। আমরা যে অফ ডিলে টাইমারটা তৈরি করলাম না একটু আগে, ইনস্ট্রাকশন দিয়ে, এটা অফ ডিলে টি অফ, যে টাইমার ইনস্ট্রাকশনটা ছিল ওইটা দিয়ে তো আমরা করছিলাম, তাই না? টি অফ টাইমার ইনস্ট্রাকশন দিয়ে আমরা অফ ডিলে টাইমার তৈরি করছিলাম, বাট এই জিনিসটাই আমরা টি অন টাইমার দিয়ে একটু প্রোগ্রামিং ঘোরাই ফেরাই করতে পারি, তৈরি করতে পারি। টি অন টাইমার ব্যবহার করে আমরা অফ ডিলে টাইমার তৈরি করব কিভাবে? টি অন টাইমার দিয়ে আমরা অফ ডিলে টাইমার তৈরি করব। এই যে দেখেন এটা, আহ, এটা হচ্ছে নর্মালি কি, টি অফ একটু আগে আমরা দেখলাম। ওকে, টি অফ, তাই না? স্টার্ট বাটন প্রেস করে 10 সেকেন্ডের জন্য সাথে সাথে আউটপুট অন হয়ে যায়। 10 সেকেন্ড পরে গিয়ে এটা এনার্জাইজড হয়, এটা 10 সেকেন্ড পরে গিয়ে না, সাথে সাথে এনার্জাইজড হয়, 10 সেকেন্ড পরে এটা ডি এনার্জাইজড হলে এটা মানে ওপেন হয়ে গিয়ে আউটপুটটাকে অফ করে ফেলে। ওকে। এই জিনিসটাই টি অফ, যেটা আমি এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করবো না, আমি টি অন দিয়ে এটা করতে পারি, কিভাবে করবো সেটাই দেখবো। ওকে। I0.0 প্রেস করার সাথে সাথে Q0.0 তে লাগানো এলইডি অন হবে। ওকে, ধরেন এটা আউটপুট। এটা কি, I0.0 বাটনটা আমি প্রেস করবো, সাথে সাথে Q0.0 এটা অন হবে। এটা অন হলে কি হবে, নেটওয়ার্ক টু এ এই যে যখন মেশিন অন হয়, তখন এটা কি করে, এটা একটা টাইমার অন করে 10 সেকেন্ডের জন্য। বুঝতে পারছেন? 10 সেকেন্ডের জন্য এই টাইমারটা অন করবে, তাই না? এটা যখন এই বাটনটা প্রেস করবার সাথে সাথে এটা অন না, Q0.0 অন, Q0.0 অন বা এনার্জাইজ বা লজিক হাই যাই বলেন, এটা কি করে, নেটওয়ার্ক টু এ এই Q0.0 সেম অ্যাড্রেস এই কন্ট্যাক্টটাকে ক্লোজ করে দিয়ে এটাকে অন করে দেয়। এই টাইমার T37 কে অন করে, তাই না? T37 কে অন করে দেয়। এটা টি অন টাইমার। এখন এটা কতক্ষণ অন থাকে, 10 সেকেন্ড পর্যন্ত অন থাকবে, তারপর এটা অফ হয়ে যাবে।
বাট টি অফ এর ক্ষেত্রে ছিল সাথে সাথে অন হয়ে যায়, 10 সেকেন্ড পরে অফ হইতো, তাই না? তো এখানে কি করতেছে, 10 সেকেন্ড পরে এটা মানে মেশিন এটা স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে একটা টাইমার অন হয় 10 সেকেন্ডের জন্য, T37 টি অন টাইমার, 10 সেকেন্ড পরে গিয়ে এটা অফ হবে, তাই না? এই যে দেখেন এই T37 আমি এটা এখানে ইউজ করছি, 10 সেকেন্ড পরে কি হবে, এটা এখানে এটা এনার্জাইজড হবে, তাই না? টি অন যেহেতু 10 সেকেন্ড পরে এনার্জাইজড হবে, ডিলে দিয়ে এনার্জাইজড হবে, ফলে এটা ওপেন হয়ে যাবে, T33 এটা ওপেন হয়ে যাবে, ফলে এই মেইন মেশিন যেটা Q0.0, ওকে, মেশিন অন যেটা Q0.0 এটাকে অফ করে দিবে। বুঝা গেছে এটা কি এখন অফ ডিলের মতো কাজ করতেছে কিনা? স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে এটা অন হইলো, ওকে, বাটন আমি প্রেস করে ধরে রাখছি, হুম, যখন 10 সেকেন্ড পরে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গিয়ে মোটরটাকে অফ করে দিবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার আমি কিভাবে অন ডিলে টাইমার দিয়ে এটা তৈরি করেছি? অন ডিলে টাইমার দিয়ে আপনি এই অফ ডিলে টাইমারটা ডিজাইন করতে পারেন। অ্যাড্রেসিং 37 33 অন্য যে কোনো অ্যাড্রেস আপনি ইউজ করতে পারেন। ওকে ওকে, ইয়া এখানে অ্যাড্রেসটা ভুল হয়েছে, এটা প্র্যাকটিক্যালি কাজ করবে না, এটা হবে 37 হবে, ওকে, এটা 37 হবে। তাহলে এটা আমরা দেখি কাজ করি, দেখি প্র্যাকটিক্যালি আমরা যে একটু আগে অন ডিলে টাইমারটা ইয়া করলাম, এটা এখন আমরা তৈরি করি। এই অফ ডিলে টাইমারটা টি অফ না, এটা আমরা এখন অন ডিলে দিয়ে করবো, ওকে। তো এখন আমরা কি করবো, একটা আউটপুট অন করব, সেটা হচ্ছে Q0.0, ওকে। এই Q0.0 দিয়ে আমরা কি করব, Q0.0 এটা দিয়ে আমরা একটা টাইমার অন করবো, তাই না? টি অন টাইমার অন ডিলে টাইমার তৈরি করব, ধরেন T37, ওকে। ধরেন কত, 5 সেকেন্ডের জন্য আমরা করি, 100 যেহেতু 50 দিতে হচ্ছে 5 সেকেন্ড, 100 × 50 5,000, পিটিতে 5,000 মানে 5,000 হবে, মানে 50 দিতে হবে, তাই না? তাহলে 5,000 মিলি সেকেন্ড হয়, 50 × 100, 5,000 মিলি সেকেন্ড, যেহেতু T37, ওকে। পিটি নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই নাকি? পিটিতে আমি কেন 50 লিখেছি, যেহেতু 100 মিলি সেকেন্ডের একটা টাইমার, আমি 5 সেকেন্ডের একটা ডিলে তৈরি করতে যাচ্ছি, 100 × 50 সমান 5,000 মিলি সেকেন্ড, 5,000 মিলি সেকেন্ডে 5 সেকেন্ড, ওকে ওকে। এখন কি হবে, এটা বাটন প্রেস করার সাথে সাথে এটা অন হবে, এটা গিয়ে এটাকে ক্লোজ করে টাইমারটাকে অন করবে 5 সেকেন্ডের জন্য। আমি কি করব, এখানে একটা কি দিব, নর্মালি ক্লোজ কন্টাক্ট নিব, তাই না? এটা কিসের, টি থার্টি সেভেন এর, T37 এর একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট নিব, ওকে। T37 একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট নিব, তার মানে কি হবে, 5 সেকেন্ড পরে এটা অফ হয়ে যাবে, তার মানে 5 সেকেন্ড পরে মোটরটাকে অফ করে দিবে, আউটপুটটাকে অফ করে দিবে, ওকে। এটা আমরা সেভ করি, এক্সপোর্ট, রিপ্লেস, লোড, ওকে। এখন আমি রান মোডে যাই, ঠিক আছে। এই যে দেখেন, এখন আমি এই বাটনটা প্রেস করব, এই যে I0.0, দেখুন যে আউটপুটটা অন হয়ে গিয়েছে, এই আউটপুটটার সাথে সাথে টাইমারটাকে অন করে, এই যে আউটপুটটা অন হয়েছে। এখানে আবার কি হলো, মানে খুব আস্তে আস্তে কিন্তু টাইমটা বাড়তেছে, তাই না? মানে কম্পিউটার কোনো কারণে প্রসেসর অন্য কিছু প্রসেস করতেছে, রান করতেছে, এই জন্য দেখছেন খুব আস্তে আস্তে। কিন্তু এটা আপনারা ঠিক পাবেন না, কারণ কম্পিউটারে এটা সিমুলেশন, এটা অ্যাকচুয়ালি টাইম ডিলে এটা পাওয়া যাবে না। আপনি সবকিছু অফ করে যদি অন্য আদার্স কোনো কিছু থাকে, কোনো কোনো ফাইল টাইল ওপেন করে রাখেন, সবকিছু সফটওয়্যার করে সবকিছু ক্লোজ করলে দেন হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। এই যে খুব ধীরে ধীরে বাড়তেছে।
ওকে, তার মানে এটা 5 সেকেন্ড পরে কি হবে, ধরেন 5 সেকেন্ডের জন্য আমি এটা অন করলাম, 5 সেকেন্ড পরে আহ, আহ, 5 সেকেন্ড পরে এটা এনার্জাইজড হবে T37, যেহেতু টি অন অন ডিলে টাইমার আমি নিয়েছি। ফলে 5 সেকেন্ড পরে T37 যখন এনার্জাইজড হবে, ফলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, 5 সেকেন্ড পরে ওপেন হয়ে গিয়ে আউটপুটটাকে অফ করে দেবে। তার মানে এটা একটা অফ ডিলে টাইমারের মতো কাজ করতেছে, তাই না? বুঝে গেছে? তো আমরা একটু ওয়েট করি, মোটামুটি স্লো হয়ে গেছে অনেক, তাই না? 48, 49, 50। 50 হলে দেখবেন যে এটা অফ হয়ে যাবে। বুঝতে পারছেন এখানে একটা প্রবলেম হয়েছে কি, এটা অফ হওয়ার সাথে সাথে কি হয়, আবার অন হয়ে যায়, যেহেতু আমি বাটন প্রেস করে ধরে রাখছি, তাই না? অফ হওয়ার সাথে সাথে আবার অন হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এখানে আমরা কি করব, একটা ল্যাচ করে দিতে হবে, তাই তো? না না, আমি এখানে পুশ বাটন, এখানে সিলেক্ট না, আমি পুশ বাটন দিয়ে করতেছি জাস্ট। ওকে, এখন আমি এটা ল্যাচ করে দিব, তাহলে দেখবেন যে বোঝা যাবে। Q 0.0। ওকে, এখন আমরা এটা লোড করব। আমরা টাইমটা কমাই দিই, যেহেতু অনেক স্লো হচ্ছে। আমরা কত, 20 সেকেন্ড দিই, মানে 2 সেকেন্ড দিই। 2 সেকেন্ড যদি দিতে চাই, তাহলে 2 সেকেন্ডের টাইমার অন করতে চাই, তাহলে কত দিব, 20, তাই না? এই যে এখন এটা দুই 2 সেকেন্ডে 2 সেকেন্ড অন থাকবে। 2 সেকেন্ড অন থাকে, যখন 2 সেকেন্ডের মধ্যে টাইমারটা এনার্জাইজড হবে, তখন এটা ক্লোজ করে গিয়ে আউটপুটটাকে অফ করে দেয়। এখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এর আগে আমি যখন এটা মানে বাটন প্রেস করে ধরে রাখছিলাম, তাহলে কি হতো, অফ হওয়ার সাথে সাথে, যেহেতু বাটন পেয়ে আছে আগে থেকে, এই জন্য আবার সাথে সাথে অন হয়ে যেত, তাইলে আপনার এই জন্য ডিফারেন্সটা বোঝা যাচ্ছিল না, যে মাঝখানে যে সে অফ হচ্ছে, 2 সেকেন্ড পরে যে অফ হচ্ছে, কারণ 2 সেকেন্ড পরে অফ হয়ে আর সাথে সাথে আবার অন হয়ে যাচ্ছে। তো সেটা চোখে পড়তেছিল না। এখন আমি এটাকে ল্যাচ করে দিয়েছি, ফলে আমি বাটন ছেড়ে দিয়েছি, মানে বাটন ছেড়ে দিয়েছি, আগে আমি বাটন ধরে রাখছিলাম, এই জন্য এখন আমি বাটন ছেড়ে দিয়েছি। ফলে এটা এখন এদিকে অন হয়ে আছে, বাট এটা অফ হলে আর এদিকে পাওয়ার ফ্লো হইতে পারবে না। এই যে এখনই অফ হবে, যে দেখেন এখন অফ হয়ে আছে, তাই না? ওকে, এটা ক্লিয়ার তো না? এখন আমরা আরেকটা দেখি, আরেকটা জিনিস, রিটেনটিভ টাইমার যেটা।
রিটেনটিভ টাইমার, রিটেনটিভ রিটেনটিভ অন টাইমার। রিটেনটিভ টাইমার কি ছিল? সে অ্যাকুমুলেটেড ডাটা সে ধরে রাখে, পাওয়ার যাওয়ার পরেও সে অ্যাকুমুলেটেড ডাটা ধরে রাখে। ওকে, তার মানে ডাটা লস হয় না। অ্যাকচুয়ালি আপনি বাটন প্রেস করলেন, টাইম কত কাউন্টিং, ধরেন 5 সেকেন্ডের টাইমার, 1 2 কাউন্ট হলো, পাওয়ার চলে গেল, বা বাটন ছেড়ে দিলেন, আবার বাটন প্রেস করলেন, তখন কি সে 2 এর পরে 3 4, আবার বাটন ছেড়ে দিলেন, আবার প্রেস করলেন 5, এইভাবে সে কাউন্টিং করবে। ওকে, রিটেনটিভ টাইমারের ইনস্ট্রাকশন হচ্ছে টি অন আর। ওকে, এর অ্যাড্রেস হচ্ছে T1, তাই না? আমরা যদি এর অ্যাড্রেসিং এ যাই, দেখি, একটু আগে দেখছিলাম না, এই যে রিটেনটিভ টাইমারের ক্ষেত্রে T1 T0 হচ্ছে 1 মিলি সেকেন্ডের জন্য। আপনি যদি 10 মিলি সেকেন্ডের জন্য নেন তাহলে T1, 100 মিলি সেকেন্ডের জন্য নিলে T5 থেকে T31। ওকে, আমরা T1 নিলাম 10 মিলি সেকেন্ডের জন্য। ওকে, সরি, রিটেনটিভ অন ডিলে টাইমার। I0.0 তে লাগানো পুশ বাটন প্রেস করে রাখলে টাইম কাউন্টিং হতে থাকবে, টাইম কাউন্টিং হতে থাকবে, ছেড়ে দিলে আবার কাউন্টিং বন্ধ হয়ে যাবে। ওকে, এভাবে যখন 10 সেকেন্ড অতিক্রম করবে তখন নেটওয়ার্ক 2 এ গিয়ে, তখন যখন মানে বাদ বাকি কাজ সেমই, অন ডিলে টাইমের মতো। 10 সেকেন্ড যাওয়ার পরে এটা গিয়ে এটা এনার্জাইজড হয়ে গিয়ে এটা ক্লোজ করলে কি হয়, এই আউটপুটটা অন হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিটেনটিভ অন ডিলে টাইমার অবশ্যই আপনাকে রিসেট করতে হবে। অবশ্যই রিসেট করতে হবে, যেহেতু এটা টাইমের উপর ডিপেন্ড করে, সেহেতু ওইটাকে অবশ্যই আপনাকে রিসেট করতে হবে। ওকে, রিটেনটিভ অন ডিলে টাইমার অবশ্যই রিসেট করতে হবে। নেটওয়ার্ক 3 আমরা কি করছি, I0.1 আর একটা পুশ বাটন ইউজ করছি, করে আমরা এই যে একটা রিসেট নিয়েছি, ইনস্ট্রাকশন নিয়েছি। এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম T1। 1 লিখতে হবে রিসেট করার জন্য। ওকে, তার মানে T1 টাইমারটা এখন রিসেট হবে, এই বাটনটা প্রেস করলে T1 টাইমারটা রিসেট হবে। রিটেনটিভ টাইমারটা বুঝতে পারছেন? রিটেনটিভ টাইমারটা এটা কিভাবে কাজ করছে, বাটন প্রেস করলাম, টাইম কাউন্টিং শুরু হইলো, আবার ছেড়ে দিলাম স্টপ, আবার প্রেস করলাম, টাইম কাউন্টিং শুরু হইলো। এটা পিটিতে দিলাম কত, 10 সেকেন্ডের জন্য যদি নেই তাহলে 10 মিলি সেকেন্ডের টাইমার নিলাম T1, তাহলে এখানে 1000 লিখবো, তাহলে 10,000 মিলি সেকেন্ড, 1000 ইন্টু 10, 10,000 মিলি সেকেন্ডে 10 সেকেন্ড, তাই না? 10 সেকেন্ড পরে আপনি কি হবে, 10 সেকেন্ড আপনি যতবার বাটন প্রেস করে 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 আপনি 10,000-এ যাবেন, 10,000 মিলি সেকেন্ড পাস হওয়ার পরে এটা এনার্জাইজড হবে, এটা ক্লোজ হবে, গিয়ে আউটপুটটাকে অন করবে। Okay? এবং এটাকে সর্বশেষ আপনি রিসেট করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে রিটেনটিভ অন টাইমার। এটা আমরা একটু দেখি। ওকে, একটা বাটন ছিল I0.0, তারপরে কি ছিল, রিটেনটিভ, এই যে T1R, রিটেনটিভ অন টাইমার। কত নিব, T1 নিব। T1 না, T1 সমান 10 মিলি সেকেন্ড। তাহলে আমরা যেহেতু টাইম দিলে আমি কমাই দিই, আমি তিন তিন সেকেন্ডের জন্য নিই। ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো, 3 সেকেন্ডের যদি আমি টাইমার নিতে চাই, এখানে 3,000 মিলি সেকেন্ড করতে হবে, তাহলে কত লিখতে হবে, 3,000 মিলি সেকেন্ড সমান 3 সেকেন্ড, তাই না? 3,000 মিলি সেকেন্ড 10 ইন্টু 300, তাহলে কত হয়, 3,000 মিলি সেকেন্ড। আপনাদের তো মিলি সেকেন্ড মনে হয় এখনো ক্লিয়ার না, তাই না? 3 সেকেন্ডের টাইমার যদি নেই, তাহলে 300 ইন্টু 10, 3,000 মিলি সেকেন্ড, 3 সেকেন্ডের টাইমার নিলাম, তাই না? ওকে, তারপরে কি হবে, এটা দিয়ে আমি কোনো একটা, এই যে T1 লিখবো, T1, এই টাইমারটা দিয়ে আমি কোনো একটা আউটপুটকে অন করব। ধরেন Q0.0, এই আউটপুটটাকে অন করব, হয়নি, Q0.0। ইনস্ট্রাকশন গুলা, অ্যাড্রেস গুলো যদি ঠিক মতো লেখা না হয় তাহলে কিন্তু এখানে এরর দেখা যাবে, ঠিক মতো লেখা আসবে না। Okay? এবং এটাকে তো অবশ্যই রিসেট করতে হবে, তাই না? আমি একটা বাটন নিব, কি রিসেট বাটন, I0.1, একটা রিসেট বাটন নিলাম, দিয়ে আমি একটা রিসেট করতে নিব, এই যে দেখেন এখানে যাবেন আউটপুটে গিয়ে, আর এই যে দেখেন আর রিসেট, এর অ্যাড্রেস কি হবে, T1 টাইমারটা আমি রিসেট করতে চাই, নিচে কত দিয়ে দিবেন আপনি, 1 দিয়ে দিবেন। ওকে,
লেচিং করতে হবে না কেন? লেচিং করবো আমি? লেচিং কোথায় এখানে? এখানে লেচিং এর কিছু নাই তো। মানে কি, এটা তো 10 সেকেন্ড পরে এটা তো এনার্জাইজ হয়েই থাকবে, কন্টিনিউয়াস হয়েই থাকবে। আমি তো এটাতে বাটন প্রেস করে ধরে রাখছি, যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত এটা মানে অন হয়েই থাকবে। ঠিক আছে, 10 সেকেন্ড পরে এটা অন হয়েই থাকবে। আমি যদি এটা ছেড়ে দিই তাহলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। মানে টাইমারটা রিসেট হয়ে যাবে না? টাইমার যদি রিসেট হয়ে যায় তার মানে এটা আগের অবস্থায় ডিএনার্জাইজ, ডিএনার্জাইজ হলে ওপেন ওপেনই। ওকে, তার মানে এদিকে পাওয়ার ফ্লো হবে না, গিয়ে আউটপুটটা অফ করে দিবে। আচ্ছা, এটা আমি সিমুলেশনে দেখাই তাহলে বুঝতে পারবে। এক্সপোর্ট। অনলাইনে আছে, এখন আমি বাটনটা প্রেস করবো। এখন আবার দ্রুত চলতেছে, হ্যাঁ। না, এটা 10 মিলি সেকেন্ডে। ওকে। সো এখন কি হবে? 3 সেকেন্ড, যদি ওটা আপনি রিয়েল টাইমে বুঝতে পারবেন না, একটু ডিলে হচ্ছে। কম্পিউটার প্রসেসিং প্রসেসিং এর কারণে অন্য অন্য কাজ করতেছে কম্পিউটার। তো সেই ক্ষেত্রে 3 সেকেন্ড পরে কি হবে? এটা এনার্জাইজড হবে, এনার্জাইজড হয়ে আউটপুটটাকে অন করবে। ও সরি, আমি এটাকে অফ করবো তাই না? এই যে অফ করলাম। এখন আছে কত? 120 না? তাহলে 1.2 সেকেন্ড। আবার আমি প্রেস করবো, এই যে দেখেন আবার 120 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, আবার অফ করি। 147 আছে। বুঝতে পারছেন রিটেনটিভটা কিভাবে কাজ করতেছে? এই যে আবার আমি অফ করে দিব, 200 থেকে অফ করে দিব। এই যে 200 থেকে অফ। আবার যখন প্রেস করবো বাটনটা, আবার 200 থেকে শুরু হবে। ঠিক আছে, আবার অফ করে দিলাম। আবার ধরেন আমি একটু ঘুরে ফিরে চা নাস্তা খেয়ে আসলাম, আবার ধরেন আমি দিলাম। আবার দেখেন যে 250 এরপরে আস্তে আস্তে 300 পর্যন্ত যাবে। এই যে দেখেন 300-তে গেলে সে এটা এনার্জিস্ট এটাকে অন করে দিবে। ঠিক আছে, এই যে দেখেন অন হয়ে আছে। এখন আমি এটাকে, টাইম কিন্তু চলতে আছে তাই না? আপনি অফ করে দিলেন, এখন এটা কিন্তু টাইম জিরো হয় নাই। হ্যাঁ, আবার যখন অন করবেন সে কিন্তু দেখেন যে 10-এর পরে 30-এ 340 এর পরে চলতে থাকে। ঠিক আছে, এখন আমি কি করবো? এটাকে রিসেট জিরো পজিশনে আনতে হবে তাই না? এই জন্য এটাকে রিসেট করতে হয়। আমি I0.1টা প্রেস করবো, দেখবো যে এটা রিসেট হয়ে গেছে। এই যে দেখেন এখন ইনিশিয়াল ভ্যালুটা এখন জিরো হয়ে গিয়েছে, রিসেট হয়ে গিয়েছে। ওকে। এই যে রিসেট আমি এখান থেকে নিয়েছি, এখান থেকে আমি রিসেট নিয়েছি। আর এই যে আরটা নিবেন, নিয়ে এখানে নিচে 1 লিখে দিবেন, আর উপরে যেটা আপনি রিসেট করতে চান সেটা আপনি লিখবেন। এই যে আমি T1 টাইমারটা রিসেট করতে চাই, নিচে 1 দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন রিসেট কেন করছি? বুঝতে পারছেন? এই যে আমি রিসেট করলাম, আবার যদি আমি বাটনটা প্রেস করি আবার চলতে থাকবে। ওকে। ওকে, আবার অফ করলাম, আবার দিলাম। এইভাবে করে এটাকে মানে রিটেনটিভ অন টাইমারটা কাজ করতেছে। ঠিক আছে। ওকে, সো এটা তো বোঝা গেছে না? ওকে, থ্যাংক ইউ। তো আজকের অ্যাসাইনমেন্ট কি? আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে, অ্যাসাইনমেন্ট একটু লিখে নেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আহ, ধরেন একটা বাটন আমি প্রেস করব, স্টার্ট বাটন। বাটনটা প্রেস করলে কি হবে? একটা I0.0 একটা স্টার্ট বাটন প্রেস করলে একটা আউটপুট অন হবে, সাথে সাথে একটা টাইমার শুরু শুরু হবে। হুম, 5 সেকেন্ডের একটা টাইমার। 5 সেকেন্ড পরে সে 2 নাম্বার আউটপুটটাকে অন করবে। ঠিক আছে,
প্রথম একটা আউটপুট অন হবে স্টার্ট বাটন প্রেস করার সাথে সাথে, আর দ্বিতীয় আউটপুটটা অন হবে 5 সেকেন্ড পরে। ওকে, 5 সেকেন্ড পরে 2 নাম্বার আউটপুটটা অন হবে। স্টপ বাটন প্রেস করে আপনি আহ, ইয়া করে দিবেন আউটপুটটাকে। সরি, স্টপ বাটন প্রেস করে আপনি আউটপুট 1 এবং আউটপুট 2 দুইটাকেই অফ করে দিবেন। ওকে, ঠিক আছে। আর টাইমারটাকে রিসেট করে দিবেন আরেকটা বাটন ইউজ করে, I0.2 ধরেন একটা বাটন, ওইটা বাটনটা ইউজ করে আপনি টাইমারটাকে রিসেট করে দিতে পারেন। ওইটা দরকার নাই, আপনি I0.0 এই বাটনটা প্রেস করলে আউটপুট Q0.0 অন হবে, সাথে সাথে আরেকটা টাইমার অন হবে, 5 সেকেন্ডের একটা টাইমার। 5 সেকেন্ড পরে আউটপুট Q0.1 অন হবে, আর I0.1 আরেকটা বাটন নেবেন, স্টপ বাটন, ওইটা দিয়ে আপনি ওই দুইটা আউটপুটকে অফ করে দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? I0.0 এই বাটনটা প্রেস করলে আউটপুট Q0.0 অন হবে, সাথে সাথে একটা টাইমার অন হবে 5 সেকেন্ডের জন্য। 5 সেকেন্ড পর আরেকটি আউটপুট Q0.0 যাতে অন হয়, I0.1 একটা স্টপ বাটন নিবেন, সেটা প্রেস করলে যাতে আউটপুট Q0.0 এবং Q0.1 দুইটাই অফ হয়। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আজ তাহলে এটুকুই থাক, আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে।